তো এই দেখো বন্ধুরা, আমি আবার চলে এসেছি মা কালীর সেই আমাদের দক্ষিণাকালী মন্দিরে। তা মন্দির চত্বরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর এই যে পরিবেশ, মায়ের মন্দির, পবিত্র সেই মন্দির। দাদু এখানেই বসে পুজো করছিল, মা দক্ষিণাকালী। এই যে এখানে হোম যজ্ঞ দাদু করে থাকেন, দেখছো কত সুন্দর। এখানে ভক্তরা এসে বসে, তোমরাও এলে এখানে বসে পুজো দেখতে পারবে। এই যে কালী পূজার সময় মা কালী এই ইয়েতে সেজে ওঠে। শিব শিব ঘরে দুটো শিব আছে প্রতিষ্ঠিত করা, সেই শিবলিঙ্গ তোমাদেরকে দেখিয়ে দিলাম। দাদু রয়েছে, এবার দাদুর কাছে সুধি নেবো। সেই আগের দিন তো মা শারদামণি যে বগলামুখী অবতার হয়ে এসেছিলেন, সেটা আমি শুধিয়েছিলাম, তো প্রশ্ন করেছিলাম সেই নিয়ে। তা আজকে মা বগলামুখী যে আবির্ভাব কীভাবে হয়েছেন সেই বৃত্তান্ত আমি শুধিয়ে নেবো দাদুর কাছে। তা দাদু রয়েছেন, এবার দাদুর কাছে আমরা চলো জেনে নিই এই ব্যাপারে। এবার আমি ভিডিও শুরু করতে চলেছি দাদুর সাথে। এই যে দাদু রয়েছেন, তা দাদুর কাছে আমি জেনে নেবো যে মা বগলামুখীর আবির্ভাব সম্পর্কে এই বৃত্তান্ত আমি শুনবো। দাদু তুমি এবার বলো যে মা বগলামুখীর আবির্ভাবের। শ্রী আশিস মুখার্জি বলছি, আর আমার ভিডিও নিচ্ছেন আমারই দৈত্র প্রবাহ মিশ্র। আমি তো আবির্ভাব দিবস সম্বন্ধে বলবো, তার আগে স্ত্রী গুরুর গুরুত্ব কিছু লোক জানতে চেয়েছে। স্ত্রীদের গুরুত্ব কী, তন্ত্রের স্ত্রীর গুরুত্ব কী বা স্ত্রী গুরু কী। তন্ত্রে নারীকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে, যার জন্যে স্ত্রীগুরু অর্থাৎ মায়ের কাছে যদি কেউ দীক্ষা নেয় সে 8 গুণ ফল পাবে। মায়ের কাছে যদি কেউ দীক্ষা নেয় সে 8 গুণ ফল পাবে। এই জন্যে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ বা রামকৃষ্ণ কজনকে আর দীক্ষা দিয়েছিলেন, কিন্তু দীক্ষা দিয়েছিলেন শারদামণি। সেই দেখতে গেলে রামকৃষ্ণের তিরোভাবের পর শারদামণি তো তারপরে অনেক দিন বেঁচেছিলেন, 1920 সাল পর্যন্ত। আর রামকৃষ্ণ চলে গেলেন 1886 সালে। হ্যাঁ, তা তিনি তো এই সংঘকে বড় করলেন, এবং তিনি স্থূল দৃষ্টি যদি দেখি তিনি তো বিধবা, কিন্তু তা সত্ত্বেও তো তিনি দীক্ষা দিয়েছেন কাতারে কাতারে। ঠিক ঠিক। আবার যিনি আনন্দময়ী মা, যার আগে নাম ছিল নির্মলা এবং যার স্বামী নাম ভোলানাথ চ্যাটার্জি, তিনিও তো স্বামীকেও দীক্ষা দিয়েছিলেন আনন্দময়ী মা, এবং কাতারে কাতারে লোককে তিনি দীক্ষা দিয়েছিলেন। তিনি সেই যদি দেখা হয়, অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর তিনিও তো ছিলেন বিধবা। তা এই তাহলে আনন্দময়ী মা এবং মা শারদামণি এনারা যে প্রচুর লোককে দীক্ষা দিয়েছেন এবং সংঘকে বড় করেছেন, এটা সর্বজন বিদিত। বেশ, এইবার কথা হচ্ছে যে আমাদের বগলামুখীর আবির্ভাব। বগলামুখীর আবির্ভাব দিতে হচ্ছে রটন্তী চতুর্দশী। মাঘ মাসে রটন্তী চতুর্দশী হচ্ছে বগলামুখীর আবির্ভাব। গুসকাতে রটন্তী চতুর্দশীতে কালী পুজো হয়, অনেক জায়গাতে রটন্তী চতুর্দশী কালী পুজো হয়, কিন্তু রটন্তী চতুর্দশী হচ্ছে বগলামুখীর আবির্ভাব, সেই দিনই হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখা যাচ্ছে তাহলে একটা পৌরাণিক কাহিনী আছে। যখন পৃথিবীতে ঝড় ঝঞ্ঝা হচ্ছে, বৃষ্টিপাত অনাহার, তখন ভগবান বিষ্ণু মতান্তরে ভগবান ব্রহ্মা উতলা হলেন। তাহলে এখান থেকে এই বিপদ থেকে মানুষকে, পৃথিবীকে রক্ষা করবো কী করে। তখন বিষ্ণু তখন মায়ের আরাধনা করলেন। তখন মা বগলামুখী সৌরাষ্ট্রে, গুজরাটের কাছে সৌরাষ্ট্রে যে হলুদ সরোবর ছিল, সেই হলুদ সরোবরে সেই পীতাম্বরী সিদ্ধবিদ্যা বগলামুখীর আবির্ভাব হলেন, এবং সারা দুনিয়ার বিশ্ব ব্রহ্মাণ্ডের লোককে ঝড় ঝঞ্ঝা অভাব থেকে তিনি তাদেরকে বিদরিত করলেন। সেই থেকেই মা বগলামুখীর প্রচার এবং প্রসার। মা বগলামুখী মঙ্গল গ্রহের দেবতা। মা বগলামুখী যে অসুরকে বধ করেছিলেন তার নাম হচ্ছে মদনাসুর। যেমন মহিষাসুরকে বধ করেছিলেন মা দুর্গা, জগদ্ধাত্রী বধ করেছিলেন হাতি অসুরকে, যার নাম হচ্ছে পরিন্দ্রাসুর। তেমনি বগলামুখী বধ করেছিলেন সেই অসুরের নাম মদনাসুর। এই কথাটা বলে আজকে বগলামুখী সম্বন্ধে আবির্ভাব কথাটা এইখানেই শেষ করলাম।